কখনো কখনো তোমার মনে হতে পারে পৃথিবীর সব কষ্টগুলো বোধহয় যত্ন করে তোমার জীবনেই সাজিয়ে দেওয়া হয়েছে। কখনো কখনো একদম ভালো লাগে না, সব কিছু ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে, মরে যেতে ইচ্ছে করে, কিন্তু চাইলেই সব তো আর করা যায় না, মানিয়ে নিতে হয়। তবে পৃথিবীর একটি সুন্দর সত্যি হচ্ছে, উপরওয়ালা তাকে ততটুকুই ভার দেন যতটুকু সে বইবার শক্তি রাখে। এটুকু বিশ্বাস রাখতে পারলেই দেখবে জীবন সহজ হয়ে যাচ্ছে। তোমার জীবনের সাথে জুড়ে থাকা সব মানুষকে তুমি কখনোই খুশি করতে পারবে না, আর খুশি করতে যেও না। কিছু মানুষকে সব কিছু দিয়েও আপন করা যায় না। অকারণে সময় নষ্ট না করে নিজেকে খুশি রেখে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাও। দেখবে সবাই নিজের থেকেই খুশি হয়ে তোমার কাছে ফিরে আসছে। আজ সময়কে যত্ন নিলে কাল সময় তোমার যত্ন নেবে। সকাল সকাল চলে আসলাম ফুলকো ফুলকো পরোটা বানানোর জন্য। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি সকাল সকালেই চলে আসছি পরোটা বানানোর জন্য। খুব শীত পড়ছে, ইচ্ছে করছে না চুলায় যেতে। তো ঘরে বসেই ভাবছি একটু ঠান্ডার ভিতর বসে বসে কয়েকটা পরোটা বানাই। সকালবেলা গ্রামে কিন্তু ভালোই শীত পড়ছে, একেবারে মানে কি বলবো, শীতে প্রায় সোয়েটার বের করে ফেলছি। আর এদিকে রাত হলে তো আবার কম্বলও বের করছি গায়ে দেওয়ার জন্য। মানে গ্রামে একটু আগে ভাগেই শীত পড়ে, আর শহরে তো দেখা গেছে এখন পর্যন্ত কোনো শীতের আঁচই নেই। তবে গ্রামে শীত পড়া ঠিক আছে, কারণ গ্রামে হচ্ছে ফসল, মাঠ ভরা ফসল, যত শীত পড়বে ততই ফসলটা ভালো হবে, যার কারণে শীতটা পড়লে সমস্যা নেই। তবে গ্রামের মানুষ কিন্তু শীত পড়ে বলে যে বিছনায় শুয়ে থাকবে, বিছনা ছেড়ে উঠবে না, কাজে অলসতা, তা কিন্তু নয়। গ্রামের মানুষ যতই শীত পড়ুক না কেন তারা তাদের কাজ চালিয়ে যায়। তাদের কাজ, শীত বলে তাদের কাজে থেমে নেই। খুব সকাল সকাল উঠেই শীত কমতে না কমতে তারা কিন্তু সমস্ত কাজবাজ সেরে ফেলে। এজন্য আমি বলবো শহরের থেকে গ্রাম অনেকটা ভালো। তাছাড়া শীতের এই মৌসুমে গ্রামে যেভাবে তরতাজা সবজি এবং অন্যান্য পিঠা পায়েস এরকম একটা পাওয়া যায়, শীতের যে একটা ফ্লেভার, এটা কিন্তু শহরের মানুষ উপভোগ করতে পারে না। শহরের তুলনায় কিন্তু গ্রাম অনেক অনেক গুণ ভালো, বা গ্রামের মানুষও কিন্তু খুবই চঞ্চল কাজ বা সব দিক থেকে। শহরে দেখা গেছে কিন্তু সকালবেলা তাদের শীত কীভাবে এটা উপভোগ করতে পারে না, কারণ তারা তো বিছনার ভিতরেই থাকে, উঠে না। আর গ্রামের মানুষ কিন্তু দেখবেন যত বড় শীত হোক না কেন তারা খুব ভোরেই ওঠে এবং সকালে শীতটাও উপভোগ করতে পারে, রোদটাও উপভোগ করতে পারে, এবং সকালবেলা সমস্ত কাজবাজও তাদের সারা হয়ে যায়। এজন্য গ্রাম আমি অনেকটা ভালো বলি। তো আমি হচ্ছে আজকে শীতে খুব একটা হচ্ছিল, মন চাচ্ছিল না আমার, আজকে অলস অলস ভাব লাগছিল, তারপরও উঠে পড়ছি। আর উঠে তো যতই শীত থাকুক, উঠতে মন না চাক, তারপরও উঠতে হবে, কারণ সকালবেলা নাস্তাটা তো কমপক্ষে রেডি করতে হবে, কারণ সকালবেলা খেয়ে যার যার কাজে সে চলে যায়। এজন্য আমার সকালবেলার নাস্তাটা আমার যত সমস্যাই হোক না কেন ভোরে ভোরে উঠে এটা তৈরি করতে হবে। তো আজ ছিল শুক্রবার, এটা ছিল শুক্রবারের ভিডিও, তো আপলোড করতে পারি নাই, ইচ্ছে করে না। বর্তমানে এমন একটা পরিস্থিতি, মানে আমার কোনো ভিডিওই আপলোড দিতে ইচ্ছে করে না, মন চায় না। মানে তারপরও ভিডিওটাই এমনই যে যাই করো না কেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসলে আপনার প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে, এইটাই একটা মানে কমন সমস্যায় পড়ে গেছি। মানে শরীর খারাপ থাক আর যাই থাক, কিন্তু ভিডিও আপলোড দিতে হয়। ভিডিও আপলোড না দিলে তো পেজের 12টা বেজে যায়, এই জন্য আর কি বেশি সমস্যা। তারপরও আলসামি করে কালকে আমি কোনো ভিডিওই আপলোড দিই নেই, আর ইচ্ছেই করে না আমি কোনো ভিডিও আপলোড দিব কিনা, মানে মন চাচ্ছে না, ইচ্ছে করে এখন সব কিছু বাদ দিয়ে দিই এমনটা। আগে হয়তো কাজ বাজে ফাঁকে ফাঁকে একটু ফোন দেখতাম, বিভিন্ন কিছু দেখতাম। এখন এমন পরিস্থিতি হয়েছে ফেসবুকে কাজ করতে এসে যে বাইরের কোনো কিছু দেখা হচ্ছে না, কোনো ফোনের অন্য কোনো কিছু দেখা হচ্ছে না।
মানে একটু বসে মুভি দেখে, মানুষ অন্য কিছু দেখে বা কোনো একটা বিষয় জানে, আমার সেইটা হচ্ছে না। কাজবাজ করে যতটুকু সময় পাই ততটুকু আমার ফেসবুকে সময় দিতে হয়, না হয়তো আবার এই যে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম যে কালকে একটু ভিডিও করেছিলাম, করব না করেও করেছিলাম, তো আজকে সেটা আপলোড দিয়ে দিই। তো কেমন হবে জানি না আজকের ভিডিওটা। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, ছোট্ট করে একটা কমেন্ট করে দিন। ছোট্ট করে একটা কমেন্ট করলে কি হয়, এটা হচ্ছে আপনার সাথে আমার পরিচিত হয়। আপনি কে আমার ভিডিও দেখছেন, কে বেশি দেখছেন, কে কম দেখছেন, কে আমার টপ ফ্যান, এটা বোঝা যায় কমেন্ট করলে। কে নিয়মিত আমার ভিডিওগুলো দেখে, ভিডিওতে কমেন্ট করলে এইটাই হয়, আমার সাথে আপনার পরিচিত হয় যে না সে আমার ভিডিও দেখছে বা সে প্রতিদিন দেখে, সে হচ্ছে আমার টপ ফ্যান, এইগুলো হয় বা আমি পরিচিত হলাম এই। তো আর আমার হচ্ছে হলো কমেন্ট করলে ভালো লাগে, আপনাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে, কমেন্টে রিপ্লাই দিতে ভালো লাগে। আর আপনাদের কিন্তু তেমন কোনো সমস্যা হয় না একটা কমেন্ট করলে। একটা কমেন্ট করলে আপনাদের কি সামান্য একটু সময়ই না যায়, কিন্তু আমার কাছে কিন্তু অনেকটা ভালো লাগে। তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। এই তো আমার ফুলকো ফুলকো পরাটা বানানো হয়ে গেছে, আর এই তো ডিম ভেজে এখন আমি ছেলেকে খেতে দিলাম, আর ও তো এই খাচ্ছে। আর আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন ছোট্ট করে, আর ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।